নমস্কার। এবার যে খবরের দিকে নজর রাখবো, আজকের মতো ডিএ মামলার শুনানি শেষ সুপ্রিম কোর্টে। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। মঙ্গলবার রাজ্যের তরফে বক্তব্য পেশ করবেন কপিল সিব্বল। রাজ্যের তরফে বক্তব্য পেশ করবেন মঙ্গলবার দিন কপিল সিব্বল। আমরা জানি যে সোমবার থেকে কিন্তু ডিএ মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে এবং আজকের মতো ডিএ মামলার শুনানি শেষ হয়েছে শীর্ষ আদালতে। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। মঙ্গলবার রাজ্যের হয়ে কিন্তু মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, আমরা দেখেছি যে সোমবার থেকে কিন্তু ডিএ মামলার শুনানি শুরু হয়েছে শীর্ষ আদালতে এবং আজকের মতো ডিএ মামলার শুনানি শেষ হলো সুপ্রিম কোর্টে। আজকে ঠিক কোর্টে কোন কোন বিষয়গুলি উঠে আসে ডিএ মামলার শুনানিতে? দেখো, ডিএ শুনানি দীর্ঘদিন ধরে চলছে। ডিএ মামলার শুনানি আজকে কর্মচারীদের পক্ষে আইনজীবী রউফ তিনি বলেন যে ডিএ দেওয়া সরকারের কর্তব্য, অর্থাৎ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যেমন ডিএ দেওয়ার যে দাবি জানিয়েছিল, সেই রকম ডিএ কর্মচারীদের প্রাপ্য, অর্থাৎ কর্মচারীদের ডিএ দিতে হবে। তবে অপরদিকে সরকারি আইনজীবী শ্যাম দেওয়ান কিন্তু আজকে যে কতগুলি বিষয় তুলে ধরেছেন, সেগুলো হচ্ছে যে ডিএ যে সরকারকে দিতে হবে এরকম কোনো ব্যাপার নয়। ডিএ সম্পূর্ণভাবে নির্ভর করে যে সেই সরকারের যে আর্থিক পরিস্থিতি, সেই পরিস্থিতির ওপর নির্ধারিত হয় ডিএ কতটা দেওয়া হবে। এটা সম্পূর্ণভাবে সরকার নির্দেশ করে এবং আদালত সেটাকে কখনো চাপিয়ে দিতে পারে না। 2009 রোপা রুল আছে, কিন্তু রোপা রুল যে এই ডিএর ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে এবং ডিএ দিতেই হবে এরকম কোনো বিষয় কিন্তু নেই, আইনে বলা নেই। সুতরাং ডিএ দেওয়াটা সম্পূর্ণভাবে নির্ভর করে রাজ্যের ওপরে, রাজ্যের সিদ্ধান্তের ওপরে, রাজ্যের আর্থিক পরিস্থিতির ওপরে। আজ এই মামলার শুনানি এই পর্যন্তই হয়েছে। পরবর্তীকালে কপিল সিব্বল এই মামলার শুনানি সওয়াল করবেন। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। তুমি আমাদের সঙ্গে থাকো। এটা হয়ে গেছে।